বরিশাল সার্কিট হাউসে একবার বরিশালে খাল খনন কাজে গিয়ে উনি সার্কিট হাউসে বসেছিলেন। তখন আমি বরিশাল জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক, মানে প্রথম কমিটির জেলা কমিটির সাধারণ সম্পাদক। আমি প্রেসিডেন্ট সাহেবের সামনে দাঁড়িয়ে ডিসি এবং এনডিসি সম্পর্কে কিছু অভিযোগ করছিলাম। উনি আমাকে কাছে ডাক দিলেন, ডাক দিয়ে আমার কাঁধে হাত দিয়ে, উনি সোফায় বসা ছিলেন, মাথা নিচু করলাম, কানে কানে বললো যে প্রশাসনের সামনে তাদের দুর্নাম করতে হয় না, আমি পরে শুনবো, সমস্যা হবে আপনার, বলে ছেড়ে দিলেন। এটা হলো এক। আর একটা হলো, ওই দিনই বরিশাল সার্কিট হাউসের জন্য দুপুরবেলা খেতে বসেছেন, আমরাও খেতে বসেছি, বিএনপির কিছু লোকজন, আমিও সেখানে সৌভাগ্যক্রমে ছিলাম। জিয়াউর রহমান সাহেব ভাত খেতে বসে ভাজি খেলেন, এক টুকরা মাছ খেলেন, 2 পিস মুরগির মাংস খেলেন। উনি খেয়ে উঠতে যাবেন, এই সময়টায় আরও ডিশ যখন চলে আসলো, উনি এমনভাবে তাকালেন যে ডিশগুলো কারা নিয়ে আসছে, মনে হলো যেন মানে প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন। উনি উঠে বেসিনে হাত ধুয়ে রুমের ভেতরে চলে গেলেন। খাবার একের পর এক আসছে, একের পর এক আসছে, একের পর আসছে। কতক্ষণ পরই মেজর জেনারেল সাদেক সাহেব, ওনার মিলিটারি সেক্রেটারি, উনি এসে ডিসি সাহেবকে ধমক দিলেন যে এত খাবার রান্না করতে কে বলেছে? আপনারা জানেন না প্রেসিডেন্টের খাবার আইটেম কি? প্রেসিডেন্ট সাহেব কী খায় জানেন না? ওই ভাজি, ওই 1 টুকরা মাছ এবং 2 টুকরা মুরগির মাংস, এর বাইরে কোনো বিল বঙ্গভবনে পাঠাবেন না, দেওয়া হবে না। তখন ডিসি সাহেব বললেন যে স্যার, আমরা তো এই খাবার রান্না করিনি, আমরা প্রেসিডেন্ট সাহেবের যেটা মেনু আমরা জানি বঙ্গভবন থেকে পাঠিয়েছেন সেইটাই করেছি, এটা অমুক নেতা এখানে রান্না করে পাঠিয়েছেন। বিএনপির এক নেতার কথা বললেন। তো এই যে দেখলাম জিয়াউর রহমান সাহেবের যে কৃচ্ছতা এবং এই যে আমাকে উপদেশ দেওয়ার যে বিষয়, একই সঙ্গে তার যে বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং রাষ্ট্রের ওই সময়কার অবস্থার অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে কৃচ্ছতা সাধন করে কিছু অর্থ সাশ্রয় করা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, এটা একটা খুব মানে অনেক স্মৃতির মধ্যে এটা একটা অন্যতম।